মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা অসংখ্য ভাষা সৈনিক বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তাদের আত্মত্যাগের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ, যেখানে বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা। সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকের আত্মত্যাগের ফলে ১৯৫৬ সালে পাকিস্তান সরকার বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এমন নজির ইতিহাসে বিরল, যেখানে মানুষ নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। তাই ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। প্রতি বছর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়। বাংলা ভাষা আমাদের পরিচয়, আমাদের অহংকার। তবে দুঃখজনক বিষয় হলো, আমরা নিজেরাই এখন বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা করতে পারছি না। বর্তমানে বাংলা ও ইংরেজি শব্দের মিশ্রণ ঘটিয়ে একটি বিকৃত ভাষার প্রচলন হচ্ছে, যা সমাজে বাংরেজি নামে পরিচিত। টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় তরুণ সমাজ শুদ্ধ বাংলা বলার পরিবর্তে হিন্দি ও ইংরেজি শব্দের মিশ্রণে কথা বলছে। এই প্রবণতা আমাদের মাতৃভাষার সৌন্দর্য ও সক্রিয়তা নষ্ট করছে। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের নামকরণ বাংলার পরিবর্তে ইংরেজিতে করা হচ্ছে, যা বাংলা ভাষার অবমূল্যায়নের একটি বড় উদাহরণ। আমাদের মনে রাখা উচিত, মাতৃভাষা দিবস শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ এবং বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তাই অপ্রয়োজনীয় বিদেশি শব্দের ব্যবহার বর্জন করে শুদ্ধ বাংলা চর্চার মাধ্যমে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এখন সময়ের দাবি। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।